আমাদের মধ্যে এমন অনেক ভাইয়েরা আছেন যাদের ভাষা হলো এভাবে যে উনি 40 বৎসর বয়সে নবুয়ত পেয়েছেন। না ভাই, কথা ওঠা না, আসলে ওঠা না, ওভাবে বলতে নেই, ওটা বলা শুদ্ধ না। তার কারণ কি? কারণ আল্লাহর কালাম এবং আল্লাহর নবীর হাদিস দুটো আমি আপনাদের সামনে পেশ করছি, ভালো করে লক্ষ্য করুন। আমাদের নবীকে আল্লাহ যত মর্যাদা দিয়েছেন, এমন আপনি বলতে পারবেন না যে অমুক নবীকে এই মর্যাদা দিয়েছেন, ওটা আমাদের নবীকে দেন নাই, এটা বলা যাবে না। এটা বলতে পারবেন যেটা মুসা আলাইহিস সালামকে দিয়েছেন ওটা ঈসা আলাইহিস সালামকে দেন নাই, যেটা ঈসা আলাইহিস সালামকে দিয়েছেন ওটা মুসা আলাইহিস সালামকে দেন নাই, এটা বলতে পারবেন। কোরআনে কারীম আপনার জন্য স্পষ্ট। আমাদের রাসূলের মধ্যে কিন্তু সব নবীর বৈশিষ্ট্য একই সাথে পাওয়া যাবে। এমন কোনো বৈশিষ্ট্য আপনি দেখাতে পারবেন না যেটা অমুক নবীর মধ্যে ছিল কিন্তু আমাদের নবীর মধ্যে নাই, এটা দেখাতে পারবেন না। সমস্ত নবীর সব বৈশিষ্ট্য একসাথে আমাদের প্রিয় নবীর মধ্যে আছে। তো বলছিলাম কোনটা, এটা বলা উচিত নয় যে 40 বৎসর বয়স হয়েছে তারপর নবুয়ত পেয়েছেন। না 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 না, হযরত ঈসা আলাইহিস সালাম যখন সদ্য প্রসূত নবজাতক শিশু, ওনার মায়ের বদনাম করার কারণে উনি এই নবজাতক অবস্থায়, এখনো গোসল দেওয়ানো হয়নি, নবজাতক নবী, আমি গোসল দেওয়ানো এটা শুধু প্রথা অনুযায়ী বলতেছি, নবী, নবীগণ জন্মলগ্নেও পবিত্র থাকেন, সুবহানাল্লাহ, জি, অপবিত্র না। এখন ওনার মায়ের বদনাম করছে, এজন্য উনি ওই অবস্থায় কথা বলেছেন। 16 নম্বর পারায় 6 নম্বর পৃষ্ঠায় সূরা মরিয়ম শরীফে পাবেন। উনি ওই সময় কথা বলেছেন, বলে দিয়েছেন, জানো আমি কে? ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা, আমি হলাম আল্লাহর বান্দা, আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন। জি, আমাকে কি দিয়েছেন? কিতাব দিয়েছেন। আতানিয়াল কিতাবা, দেখেন শব্দটা কিন্তু অতীতকাল সূচক, মানে ফেলে মাজি বলা হয় এটাকে, ফেলে মাজি। দিবে নয়, আমাকে কিতাব দিবে নয়, আমাকে কিতাব দিয়েছে। তো কেউ যদি বলে, উনি প্রথমে পরিচয় দিয়েছেন আমি আল্লাহর বান্দা, এরপরে বলছেন আমাকে কি দিয়েছেন? কিতাব দিয়েছেন। এখন তাহলে সবাই তো আমরা আল্লাহর বান্দা, তাহলে বান্দাকে কি দেয়? কিতাব দেয়। এটা যদি কেউ মনে করে, তখন পরবর্তী শব্দ কি বলেছেন? ওয়াজআলানি নবিয়্যা। দেখেন এটাও কিন্তু অতীতকাল, জালা, এটা ভবিষ্যৎকাল হলে হতো ইয়াজআলু, মানে আমাকে নবী বানানো হবে, তাই জি না, জালানি নবিয়্যা, আমাকে নবী বানিয়েছেন, তাই আমাকে কিতাবও দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা কোন বয়সে বলেছেন বলেন না? কোন সময়? সদ্য প্রসূত বাচ্চা, নবজাতক শিশু। তো উনি যদি নবজাতক অবস্থায় বলতে পারেন আল্লাহ আমাকে নবী বানিয়েছেন এবং নবী বানিয়ে আমাকে আমার মায়ের পেটে দিয়েছেন, আমি দুনিয়াতে এসেছি, তো আমাদের নবীকে আপনি 40 বছর পরে নবুয়ত পেয়েছেন, কথাটা শুদ্ধ না ভাই। আমার নবী কি বলেছেন? নবীজি কি বলেছেন? কুনতু নবিয়ান ওয়া আদমু বাইনাল মা ওয়াত তিন। রাসূল বলেছেন আদম যখন মাটি পানিতে, তখন আল্লাহ আমাকে বানাইয়া নবুয়তের আসনে বসায়া রেখেছেন। সুবহানাল্লাহ, আমি নবুয়তের আসনে আসি, এটা নবীর বাণী, ওটা আল্লাহর বাণী। আমি দুটাই দেখালাম আপনাদের খেদমতে। তাহলে 40 বছর কেন হতে যাবে? হ্যাঁ, যদি কেউ বলেন তো উনি যদি শৈশবে নবী হবেন, তো উনি মানুষকে ডাক দেন নাই কেন? শৈশবে কেন ডাক দেন নাই? তখন করজোরে বলবো, ভাই শৈশবে কথা বলেছেন এমন নবীও তো আছে। তো আমাদের নবী ডাকেন নাই, তার কারণ কি জানেন না? শুনেন, 22 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠায় পাবেন, শুরুতে আছে,
আল্লাহ বলেছেন, হাবিব আমি আপনাকে প্রেরণ করেছি দাইয়ান ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াতকারী হিসেবে। আমি আল্লাহর দিকে দাওয়াত করবেন মানুষকে, তবে বেইজনিহি, আমি আল্লাহর অনুমতিক্রমে। তো যখন অনুমতি তখন ডাকবেন। অনুমতি 40 বছর অনুমতি দেন নাই, 40 বছর নবুয়ত পান নাই নয়। নবী তো তখন যখন আদমকে সৃষ্টি করা হয় নাই। আদম তো প্রথম মানব, আদম প্রথম মানব, কিন্তু আমার নবীকে তখন সৃষ্টি করে ফেলেছেন কি হিসাবে? নবী হিসেবে। আমাদের নবী দুনিয়াতে মানব জাতিতে এসেছেন, মানব, আমাদের নবীও ইনসান, কিন্তু আমাদের নবীকে নবী হওয়ার জন্য মানুষ হওয়ার প্রয়োজন ছিল না। মানুষ না হয়েও আমাদের নবী নবী ছিলেন, কারণ মানুষের কল্পনা, মানুষের জল্পনা, মানুষের অস্তিত্ব, মানবের অস্তিত্ব আদমের পর থেকে, আদমের আগে নয়। কিন্তু আমাদের নবী বলেছেন আমাকে আল্লাহ নবী বানিয়েছেন কখন? যখন আদম সৃষ্টি এখনো কল্পনার মধ্যে আছে, তখন আমি নবী। আল্লাহর হাবিব বলেছেন কি জানেন? ইন্নাল্লাহ ইত্তাখাযানি আবদান ক্বাবলা আন ইয়াজআলানি নবিয়ান, আল্লাহ আমাকে বান্দা বানিয়ে নিয়েছেন আগে, তার অর্থাৎ আমাকে নবী বানাবার আগে আল্লাহ আমাকে বান্দা বানিয়েছেন। সুবহানাল্লাহ। জি, বান্দা বানিয়েছেন, কি বুঝতে পারলাম? অর্থাৎ সৃষ্টি লগনেই আল্লাহর হাবিব আল্লাহর সামনে সিজদা করেছেন। সিজদা করা ইবাদতের সবচেয়ে পরাকাষ্ঠা, সবচেয়ে বড় চিহ্ন যেটা ইবাদতের। ইবাদত মানে নিজেকে বিলীন করে দেওয়া, সম্পূর্ণ নরম হয়ে যাওয়ার নাম হলো ইবাদত। তো ইবাদতের মধ্যে সবচেয়ে বেশি নরম হওয়ার পদ্ধতি কোনটা? আমরা দাঁড়াই, নামাজে আমরা কি দাঁড়াই, রুকু করি, বসি এবং সিজদা করি। কয়টা আছে বলেন না? 4টা। কিয়াম, রুকু, কুউদ, সুজুদ। দাঁড়ানো এটাও নামাজের একটা অংশ, ফরজ। রুকু এটাও নামাজের একটা অংশ, ফরজ। বসা, কুউদ, আমরা যে বসি, এটাও নামাজের একটা অংশ, ফরজ। এবং সিজদা, সুজুদ, এটাও নামাজের একটা অংশ, এটাও ফরজ। কিন্তু কোরআনে হাকিমে সূরা আলাক 30 নম্বর পারায় আল্লাহ বলেছেন ওয়াসজুদ ওয়াকতারিব, বান্দা যেই মুহূর্তে তুই সিজদা করবি তখন তুই আমার কুদরতের কোলে, আমার বুকে জড়িয়ে গেলি। সুবহানাল্লাহ। অর্থাৎ নামাজের মধ্যে সবচেয়ে আল্লাহর নৈকট্য পাওয়ার উপায় কি? সিজদা। যখন একজন বান্দা সিজদার মাধ্যমে নিজেকে সর্বনিম্ন পর্যায়ে নিয়ে যায়, একদম কপাল ঠেকিয়ে যখন সর্বনিম্ন পর্যায়ে চলে যায়, ঠিক সেটা হলো সারেন্ডার হওয়ার, আত্মসমর্পণের সর্বশেষ অবস্থা। তো আল্লাহ রসুল সৃষ্টি করার সাথে সাথে কি করেছেন? আল্লাহকে সিজদা করেছেন। এটা 8 নম্বর পারায় 9 নম্বর পৃষ্ঠায় পাবেন। আল্লাহ বলছেন, হাবিব আপনি বলে দিন, আনা আউয়ালুল মুসলিমিন। মুসলিম, আসলামা ইউসলিমু ইসলামান। ইসলাম শব্দের অর্থ, আমরা এমনি মানুষকে জিজ্ঞেস করলে ভাই ইসলাম শব্দের অর্থ কি, কয় শান্তি। মোটেও ঠিক না। ইসলাম শব্দের অর্থ শান্তি নয়, সালাম শব্দের অর্থ শান্তি। আমরা যে একজন আরেকজনকে সালাম দিই, আসসালামু আলাইকুম, এটার অর্থ হলো কি? শান্তি। ইসলাম অর্থ শান্তি না বাবা, ইসলাম অর্থ হলো হ্যান্ডস আপ। ইসলাম অর্থ গর্দান নাহাদান বাতাহাত, কারো সামনে আনুগত্যের সাথে মাথা ঝুঁকিয়ে দেওয়া, এটা হলো ইসলাম। তো অতএব আল্লাহ বলছেন আপনি বলে দিন আনা আউয়ালুল মুসলিমিন। খোদার সৃষ্টিতে এমন কোন সৃষ্টি নাই যে আল্লাহকে সিজদা করে নাই। কিন্তু জানো, আমি হলাম
সবার আগে ইসলামওয়ালা, তার মানে সবার আগে সিজদা আমি করেছি। সুবহানাল্লাহ। কেমনে কেমনে কেমনে? এখানে যিনি সবার আগে ঢুকেছেন মসজিদে, নিশ্চয়ই নামাজের নিয়ত উনি আগে করেছেন। একটা কথার কথা, যিনি যত নম্বরে সিরিয়ালে আসছেন তিনি তত নম্বরে। এখানে আমরা যারা মুসল্লিরা সমাবেত হলাম, এখানে কি আমরা সবাই একসাথে এসেছি? যিনি একসাথে আসি নাই। জামাতের সময় একসাথে হয়তো নামাজ পড়লাম আর কি, কিন্তু একসাথে ঢুকি নাই। ঠিক তদ্রূপ সৃষ্টির মধ্যেও একসাথে আল্লাহ সবাইকে অ্যাট এ টাইম সৃষ্টি করেন নাই। সবার আগে আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের প্রিয় রসুলকে, এবং সবার আগে সিজদা ইবাদত উনি করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য রসুলের মাধ্যমে আল্লাহ আমাদেরকে শুনিয়ে দিয়েছেন, আল্লাহ আমাকে সবার আগে বান্দা বানিয়েছেন, তারপর নবী বানিয়েছেন। নবী বানিয়েছেন কখন? আগেই বলেছি, আদম সৃষ্টির আগে। তাহলে এক নম্বরে আমাদের নবী আল্লাহর বান্দা, 2 নম্বরে আল্লাহর নবী উনি, 3 নম্বরে উনি একজন মানুষ, 4 নম্বরে উনি একজন রসুল। রসুল কখন? ওই 40 বৎসর বয়সে উনি রসুল। উনি রসুল তখন, তার মানে তখন এজাজত প্রাপ্ত, অনুমতি দেওয়া হয়েছে। হাবিব ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির, সূরা মুদ্দাসসিরের প্রথম আয়াত। হে আমার হাবিব, এবার আপনি আপনার দায়িত্ব শুরু করে দিন। সুবহানাল্লাহ। জবলে আবু কুবাইসে রাসূল উঠে সমস্ত আরববাসীকে ডাক দিয়েছেন, ইয়া মাশারা কুরাইশ। রাতের নিশীথে সেই আওয়াজটা ঘুমন্ত বা জাগ্রত সবার কানে, আবাল বৃদ্ধ বনিতা সবার কানে 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 আল্লাহ আওয়াজটা পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। সবাই হুমড়িকে পড়েছে, কিরে আমাদেরকে তো মোহাম্মদ ডাকতেছেন, মোহাম্মদ তো আমাদের কল্যাণের জন্য ডাকেন, উনি তো আমাদের ভালোর জন্য ডাকেন, এখন কি জন্য ডাকতেছেন? সবাই চতুর্দিক থেকে এমনভাবে বেরিয়ে গেছে জেনে এটাকে এখানে আল্লাহর একটা হিকমত রয়েছে, সবাইকে বের করে দিয়েছে। সবাই একদম হামাগুড়ি দিয়ে হলেও এভাবে আস্তে আস্তে এই পাহাড়ের পাদদেশে এসে আল্লাহর হাবিব একদম চূড়ায় দাঁড়িয়ে আছেন। সবাই এসে ওখানে উপস্থিত। এবার আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা সবাই এসেছো? জি এসেছি। আচ্ছা কি জন্য? আল্লাহর নবীকে তো আল্লাহ বলেছেন, এবার উঠুন, যান, আনজির আশিরাতাকাল আকরাবিন। আগে ইসলাম প্রচার করার জন্য উনি সিরিয়াতে যান নাই, উনি তায়েফে যান নাই, উনি জেদ্দায় যান নাই, উনি মদিনায় যান নাই, উনি হাবশে যান নাই। সর্বপ্রথম ইসলামের দাওয়াত আল্লাহ বলেছেন, আপনার যারা নিকটাত্মীয় যারা আছে ওদেরকে আগে ইসলামের দাওয়াত দেন। সুবহানাল্লাহ। এই জন্য ওখানে দাঁড়িয়ে আল্লাহর হাবিব ডাক দিয়েছেন, ইয়া মাশারা কুরাইশ, সবাই আসতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সর্বপ্রথম যে কথাটাই বলেছেন ওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। সবাইকে ডেকে প্রথমেই এটা বলেন নাই যে তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও, শিরক ছেড়ে দাও, তাওহীদ মানো, আল্লাহকে এক মানো, এক জানো, একজনকে পূজা করো, একজনের ইবাদত করো, সেটা আগে বলেন নাই। সর্বপ্রথম সমবেত মানুষগুলোকে রাতের নিশীথে আল্লাহর হাবিব যেই কথাটা, যে প্রশ্নটা রেখেছেন সেটা হলো, আতারিফুনানি, তোমরা কি আমাকে চেনো? আচ্ছা চিন্তা করতে পারেন কাদেরকে বলছেন? তায়েফবাসীকে বলেছেন? কাদেরকে বলছেন বলেন না? মক্কাবাসীকে। তো মক্কায় যিনি কয় বৎসর কাটালেন? 40 বৎসর। 40 বৎসর শৈশব থেকে শুরু করে যার যুগল জীবন পর্যন্ত 25 বৎসরে উনি যুগল জীবনে এসেছেন। একাকী, মানে শিশুকাল, কিশোরকাল, যৌবনকাল, বিবাহের আগে, বিবাহের পরে। ওনার একজন মানুষের আর কত লাগে একজনকে চেনার জন্য? 40টা বৎসর। এতদিন পর্যন্ত মক্কার মানুষ ওনাকে কী হিসেবে চিনেছেন বলেন? আল আমিন, উনি আমানতদার। আস-সাদুক, উনি অতি সত্যবাদী, ওনার মধ্যে মিথ্যা পায় নাই, উনি খেয়ানত করেন নাই, উনি জুলুম করেন নাই,
উনি যেটাই বিচার করেছেন অত্যন্ত ন্যায়পরায়ণ বিচার করেছেন, ন্যায়পরায়ণ বিচারক উনি, সুবহানাল্লাহ। উনাকে এইভাবে চিনেছেন। এখন উনি কিনা তাদেরকে জিজ্ঞেস করছেন, আতারিফুনানি, তোমরা আমাকে চেনো? জি। মক্কার মানুষ কি বলবে বলেন? উত্তরটা কি নেগেটিভ হবে না পজিটিভ হবে? জি, এটা বলবেন নাকি যে আপনাকে চিনি না? এটা তো বলবেন না। অবশ্যই তারা বলেছে, অবশ্যই আপনাকে চিনি। কি চিনো? জীবনে কোনোদিন মিথ্যে বলেননি, অন্যায় করেননি, খেয়ানত করেননি, এভাবে চিনি। মিথ্যা আমি বলি নাই। এটা যদি তোমাদের বিশ্বাস হয়, এখন আমি যদি কিছু বলি, এই মুহূর্তে যদি তোমাদেরকে কিছু বলি, ওটাকে তোমরা সত্য মানবা না মিথ্যা মানবা? বলে জীবনে তো কোনো দিন মিথ্যা বলেননি, অতএব আজকে যা বলবেন সেটাকেও সত্য মানব। সুবহানাল্লাহ। এই পর্যন্ত কথাটা আমরা কোনটা পেলাম? যে রসুল আগে নিজেকে চেনাইছেন। 40 বছর খামোশ, 40 বছর নীরব। কেন? আল্লাহ নীরব রেখেছেন। উনি নীরব থাকেন নাই। যাকে কথা বলতে বলেছেন ঈসা আলাইহিস সালামকে, উনি বচপন অবস্থায় কথা বলে দিয়েছেন। আমার নবীকে এজাজত দেন নাই 40 বছর পর্যন্ত। 40 বছর। আল্লাহ রসুলের হায়াত কতদিন ছিল? পার্থিব হায়াত জানেন না? 63। তো 63, 40 মাইনাস করলে আর কত? 23। এখন কি বুঝতে পারলেন? 40 বছর পর্যন্ত রসুল মক্কাবাসীর সামনে ছিলেন। আল্লাহ 40 বছর পর্যন্ত শুধু নবীকে চেনালেন। জি, 23 বছর সময় শুধু দিলেন আল্লাহকে চেনানোর জন্য। আল্লাহকে চেনানোর জন্য 23 বছর, রসুলকে চেনানোর জন্য কয় বছর? 40 বছর। সোজা কথা না। তাহলে আল্লাহকে চিনতে গেলে যে রসুলকে চেনা কত প্রয়োজন, রসুলকে চেনা যে কত প্রয়োজন, কত গুরুত্বপূর্ণ, সেটা বুঝতেই পারেন। জি, 40টা বৎসর শুধু নবীকে চেনানোর জন্য খামোশ। এখন না, আপনাকে তারা চিনুক। চিনতে চিনতে কেউ কোনোদিন আমার রসুলের বদনাম করে নাই। এরপরে যখন তাদের মনের মধ্যে ওটা চলে আসলো যে ইনি সত্যবাদী, ইনি আমানতদার, ইনি ন্যায়পরায়ণ, ঠিক তখনই আল্লাহ রসুলের মাধ্যমে ওই কথাটা রাখলেন যে দেখো, আমি এতদিন মিথ্যা বলিনি, তোমরা তো বুঝতে পারছো। তা আমি এখন যা বলবো তোমরা সেটা মানবা কি? অবশ্যই মানব, অবশ্যই মানব। আপনি জীবনে কোনোদিন মিথ্যা বলেননি, এজন্য আপনাকে আমরা সত্যবাদী হিসেবে মানব। তা আল্লাহ রসুল 40 বছর কেন চুপ রাখালেন? এজন্য, হে আমার হাবিব, আপনাকে তারা চিনতে 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 যা হিসাবে তারা চিনেছে, এখন যেই কথাটা বলবেন, এই কথা বলার পরে যদি তারা আপনাকে অস্বীকার করে, তাহলে তারাই মৃত্যুক হয়ে যাবে। আপনি মৃত্যুক না, মৃত্যুক তারা হবে। তারা যেখানে আপনাকে সত্যবাদী মানলো, ন্যায়পরায়ণ মানলো, আল আমিন মানলো, এরপরে যখন তারা আপনাকে মানবে না, চিন্তা করতে পারেন, চিন্তা করতে পারেন। আল্লাহর হাবিব যখন তাদেরকে বললেন যে আজ তোদেরকে যেই কথার দিকে ডাকতেছি সেটা হলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, ঘোষণা করে দে, ব্যর্থ কণ্ঠে স্পষ্টভাবে স্বীকার করে নে যে মাবুদ, ইবাদতের যোগ্য, উপাস্য, ইবাদত পাওয়ার মতো লায়েক একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। তুফলিহু, তোদের জীবনটা সার্থক হবে যদি সেটা মানতে পারিস। সুবহানাল্লাহ। কিন্তু সেটা বলবার আগে রসুল কি বলেছিলেন জানেন? বলেছেন, দেখো, আমি যদি বলি এই পাহাড়ের উপরে আমি আছি, উপরে চূড়ায়, এদিকে তোমরা, ওদিকে কি তোমরা দেখতেছ না, আমি এমন জায়গায় আছি, এদিকেও দেখছি ওদিকেও দেখছি, এমন জায়গায় আছি। আমি যদি বলি তোমাদেরকে যে পাহাড়ের এই দিকে একদল দুশমন অপেক্ষা করছে তোমাদেরকে আক্রমণ করার জন্য, তোমরা যদি তোমাদের বাঁচবার উপায় অবলম্বন না করো, কিভাবে বাঁচবা সেটা যদি উপায় অবলম্বন না করো, কাল সকালে কিন্তু তোমাদেরকে তছনছ করে দেবে। মানে দুশমন বাহিনী, শত্রু বাহিনী, এটা আমি কিন্তু দেখছি,
তোমাদেরকেও দেখছি, শত্রু বাহিনীকেও দেখছি। এই কথাটা আমি তোমাদেরকে বললাম, তোমরা তো দেখছো না, মানো কি না? সবাই বললো অবশ্যই মানি। আপনি তো মিথ্যা বলেন না। তখন রসুল বললেন যে আল্লাহর দিকে তোমাদেরকে ডাকতেছি, যার দিকে ওই আল্লাহকেও দেখেছি, তোমাদেরকেও দেখতেছি। সুবহানাল্লাহ। এখন আমি তোমাদেরকে সে আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য ডেকেছি। তো আমার ভাইরা, আপনারা জানেন, সবাই জানি যে বলার সাথে সাথে বিরোধিতা শুরু হয়েছে কিনা বলেন না? বিরোধিতা কি ঘর থেকে না পর থেকে? হ্যাঁ, ঘর থেকে। ঘর থেকে শুরু হয়েছে। কে? আবুল আহাব। আবুল আহাব আপন সহোদর চাচা। সে বলল তাব্বাল্লাক, তাব্বাল্লাক, তুমি ধ্বংস হয়ে যাও। আলিহাদা দাওতা না, এই জন্য আমাদেরকে ডাকছো? তা আমি বলছিলাম, দেখছেন 40 বছর নিজেকে চেনালেন, এতদিন চিনানোর পরে তো ওই মানুষের দাওয়াত, কিন্তু এতদিন পরেও বিরোধিতা। তো শৈশবে তো চিনতই না, তখন যদি দাওয়াত দিতেন, শৈশবে যদি বলতেন, তাহলে তো তখন অবশ্যই বিরোধিতা করত। এখন তো আল্লাহ বললেন না না, এখন না, 40 বৎসর আপনাকে চেনাবেন, 23 বৎসর আমাকে চেনাবেন। সুবহানাল্লাহ। এই পর্যন্ত রাখলাম কথাটা। আমার মূল প্রতিপাদ্য বিষয় হবে এই আয়াতে কারিমার আলোকে। আয়াতটা কোত্থেকে পড়েছি সবাই জানেন না, কারণ সবাই ওই সময় আসেননি। আয়াতটা পড়েছি 10 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার শুরু থেকে, সূরা তাওবা শরীফ। আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদুহু ইন কানু মুমিনিন। যদি মুমিন হয় তারা, তাহলে তাদের উচিত হবে আল্লাহ এবং রসুলকে রাজি করা। সুবহানাল্লাহ। যদি মুমিন হয়, তাহলে এখানে ঈমানের বিষয়টাকে আমরা একটু বিশ্লেষণ করতে চাচ্ছিলাম, এবং এটার শেষ যেই জিনিসটা আমরা বুঝব সেটা হবে রসুল প্রেমই ঈমানের প্রাণ। জি, এটাই হবে আমাদের বিষয়ের মূল প্রতিপাদ্য বিষয়। আমরা সেই পর্যন্ত যাই নাই, এই পর্যন্ত জুমার জামাতের এটা আমাদের বক্তব্য। অতএব আমাদের এটা একটু খণ্ডিত আকারে হবে। তো আমি আপনাদের খেদমতে এটাই রাখলাম যে আমরা আকীদা এবং আমল উভয়টাকে আমরা শুদ্ধ করার চেষ্টা করব। এতক্ষণ যা বলেছি আল্লাহ রব্বুল আলামিন সেগুলো যথাযথ অনুধাবন করার, বুঝবার এবং আমাদের জীবনে প্রতিফলন ঘটাবার, আমলে পরিণত করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।